নরম বালি, নীল সমুদ্র, আর ঠিক তার মাঝেই আমাদের নিজের ছোট্ট টেন্ট। আজ কোনো রিসর্ট নয়, পুরো দিন সমুদ্র সৈকতেই। মেদিনীপুর থেকে একদিনের শান্তির ট্রিপ, আর সারাদিন শুধু রিল্যাক্স। তো চলুন আজকের পুরো দিনটা একসাথে উপভোগ করি। মেদিনীপুর থেকে মন্দারমণি যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। খোলা আকাশ, সবুজ প্রকৃতি আর সমুদ্রের টান। এই ছোটো ট্রিপগুলো আসলে মনটাকে একদম রিফ্রেশ করে দেয়। মন্দারমণি যাওয়ার পথে আমরা একটু ব্রেক নিলাম। রাস্তার মাঝপথে একটা লোকাল ধাবা, এখানেই ব্রেকফাস্ট। আজকের মেনুটা একদম সিম্পল, গরম গরম লুচি আর আলু সবজি আর চা। ভরপেট খেয়ে আবার রওনা দিলাম। সমুদ্র আমাদের অপেক্ষা করছে যে। মন্দারমণি সমুদ্র সৈকতে ঢোকার আগে আমরা পার হলাম শঙ্করপুর, আর চললাম আমরা শঙ্করপুর থেকে তাজপুরের সি সাইড রোড ধরে। এই রাস্তাটা সত্যি ভীষণ রিফ্রেশিং। একদিকে খোলা আকাশ, অন্যদিকে সমুদ্রের হাওয়া, মনটা একদম হালকা হয়ে যায়। সত্যি বলতে এই রাস্তাটা আমার মন্দারমণি রুটের জন্য সবচেয়ে প্রিয়। এই পথ ধরে চললে ট্রিপটা আরও স্পেশাল হয়ে যায়। প্ল্যানটা কিছুটা চেঞ্জ করলাম, মন্দারমণি গেলাম না, বেছে নিলাম তাজপুর সমুদ্র সৈকত। কারণ তাজপুর জায়গাটা আরও নিরিবিলি। আর এই দেখুন তাজপুরের সমুদ্র সৈকত, ঢেউয়ের শব্দ, ঠান্ডা হাওয়া আর বিশাল খোলা সমুদ্র। এখানে এসে সব ক্লান্তি কেটে যায়। যারা ভিড় কম আর শান্ত জায়গা পছন্দ করেন, তাজপুর তাদের জন্য একদম পারফেক্ট। সমুদ্রের ধারে একটা শান্ত জায়গা বেছে নিয়ে আমরা এবার আমাদের ছোট্ট টেন্টটা সেট করতে শুরু করলাম। খোলা আকাশের নিচে ঢেউয়ের শব্দের মাঝে নিজেদের একটা ছোট্ট টেন্ট, এই অনুভূতিটা সত্যিই আলাদা। আমাদের টেন্ট সম্পূর্ণ রেডি। রোদ থেকে বাঁচার জন্য এই টেন্টটা খুব কাজে আসে। ভেতরে বসে ঠান্ডা সমুদ্রের হাওয়া, সামনে নীল জল আর ঢেউ, এটাই আমাদের আজকের বেস ক্যাম্প। আর সারাদিন এখান থেকেই সমুদ্র দেখা, বিশ্রাম নেওয়া আর একটু একটু করে তাজপুরের সমুদ্র উপভোগ করা। আমাদের এই টেন্টের পেছনে আছে বিশাল এক ঝাউবন। এখন এই ঝাউবন সমুদ্র সৈকতে প্রায় বিলুপ্ত বললেই চলে। এই যে আমাদের ছোট্ট টেন্ট, এই টেন্টটার সামনের দিকটা খুব সুন্দর খোলা। ঠান্ডা হাওয়া থেকে বাঁচার জন্য এর সামনের দিকটা খুব সুন্দরভাবে চেন দিয়ে আটকে দেওয়া যায়। আর এই ফ্রন্ট পোর্শনটা এতটাই খোলামেলা যে সামনে বসে বিশাল সমুদ্র খুব সুন্দরভাবে দেখা যায়। আজ সারাদিন নিশ্চিন্তে বসে সমুদ্রটা উপভোগ করা যাবে। সমুদ্রের ধারে আছে একটা ছোট্ট লোকাল হোটেল। আজকের লাঞ্চটা আমরা এখানেই সেরে নেব। তাই আর বেশি দেরি না করে চলে এলাম আজকের লাঞ্চে অর্ডার দিতে। হোটেলটা দেখে সত্যি খুব ভালো লাগলো। কত সুন্দর দোলনা দিয়ে সাজানো, একদম সমুদ্রের পাড়ে। আর এইখান থেকে সমুদ্রের ভিউটা অপূর্ব সুন্দর। আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে আমাদের ছোট্ট টেন্ট। সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এত সুন্দর একটি গাছ। এই গাছগুলো সচরাচর সমুদ্র সৈকতেই দেখতে পাওয়া যায়। যদি কেউ এই গাছের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পুরনো গাছগুলো সমুদ্র সৈকতের শোভা আরও বাড়িয়ে তুলেছে। সমুদ্রে আসবো, স্নান করব না এমন কি হয়? যতই ঠান্ডা থাক না কেন সমুদ্রে স্নান করতেই হবে। আমার ছোট্ট টুকু সমুদ্রে স্নান করতে খুবই ভালোবাসে। ওর জন্যই বিশেষ করে আজকে সমুদ্রে আসা। বহুদিন ধরেই বলছিল বাবা সমুদ্রে যাব, সমুদ্রে যাব। স্নানের পরে আমরা খেলাম সামুদ্রিক আমোদি মাছ ভাজা, খুবই সুন্দর খেতে, দারুণ টেস্টি। আর যেই আইসক্রিম দেখেছে ডুগু সঙ্গে সঙ্গে বলল বাবা আইসক্রিম খাবো। ওর জন্য যতই ঠান্ডা থাক আইসক্রিম ওকে কিনে দিতেই হবে। কত খুশি ও আইসক্রিম পেয়ে। বেলা গড়িয়ে এসেছে, এইবার পেয়েছে খুব খিদে। ডুগু বসে আছে কখন খাওয়ার আসে সেই অপেক্ষায় বসে বসে এখন দোলনায় দোল দিচ্ছে আর সমুদ্র উপভোগ করছে। এই যে এসে গেছে আমাদের গরম গরম চিকেন, একদম দেশি চিকেন, কষা করে রান্না, দেখলেই জিভে জল আসে। আজকের লাঞ্চে ছিল ভাত, ফুলকপির তরকারি, ঝুরি আলু ভাজা আর সুন্দর এই টেস্টি চিকেন। সত্যি দারুণ। লাঞ্চ সেরে আবার কিছুক্ষণ সমুদ্র উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম তাজপুরের মেন মার্কেটের দিকে। এই মার্কেটের সামনে থেকে দাঁড়িয়ে সমুদ্রটা দেখতে বেশ ভালো লাগে। আর এই যে এখানে লোকাল মার্কেট, এই লোকাল মার্কেটটা ছোট হলেও বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তাই মার্কেটে ঘুরে একটু সময় কাটালাম আর দেখলাম কত সুন্দর সুন্দর জিনিস এখানের লোকাল লোকরা বিক্রি করছে।
রঙিন টুপি, কত সুন্দর সুন্দর। আর এই দোলনাগুলো বিক্রি হচ্ছে খুবই সুন্দর। এইখানে লোকাল লোকেরা এগুলো বানিয়ে থাকে। আর এই মাটির শোপিসগুলো বেশ সুন্দর দেখতে। এই যে দেখুন কী সুন্দর জুতো শেপে অ্যাস্ট্রে বিক্রি হচ্ছে। লোকাল মার্কেট ঘুরে আমরা এবারে রওনা দিলাম বাড়ির পথে। আর এই গাড়ির জানলা দিয়ে ডুগু উপভোগ করছে সমুদ্রের এই সুন্দর দৃশ্য। আজকের এই একদিনের ট্রিপ এখানেই শেষ। কম সময়ে কম প্ল্যানে একটা পারফেক্ট রিফ্রেশিং ডে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো গল্পে। ধন্যবাদ।